হাঁপিয়ে গেছি। উপরে উঠতে গিয়ে কি সুন্দর জায়গাটা। এখন ঘড়িতে বাজে 4টে বাজে। তো আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আর যেহেতু দিদির বাড়িতে এসেছি, দিদি এখন ভুবনেশ্বরে থাকে, তো আমরা এখন যাচ্ছি খণ্ডগিরিতে, তাই তো। তো আমরা খণ্ডগিরিতে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো, দেখতে থাকো। কালকে আমরা চিল্কাতে গেছিলাম, তো সত্যি সেই জায়গাটা অসাধারণ, মানে এত সুন্দর। শিব মন্দিরের পাথরে আছে ওই যে আসার আগের দিনও আমরা মানে ঠকে গেছি। যখন হিন্দিতে কথা বলছি, তো তখন আমাদের সাথে কি হচ্ছে, মানে একটু বেশি নিয়ে নিচ্ছে দামে বা সব কিছুতে বেশি বেশি বলছে। যেমন আমরা সকালে বেরিয়েছিলাম, তো জাস্ট একটুখানি, মানে খুব বেশি দূর না, 5 থেকে 10 মিনিট মতো হয়তো লাগে। তো আসার সময় আমরা একটা টোটোকে জিজ্ঞেস করলাম এখান থেকে যাব কত, বলছে 100 টাকা নেব। যে আমি বললাম যে দরকার নেই, আমরা হেঁটেই চলে যাব। তো কিছুক্ষণের মধ্যে আমরা হেঁটেও চলে আসলাম, যেহেতু সকালের দিকে একটু রোদ্দুর ছিল বলে বললাম। তো এইরকম মানে যখনই এখানে উড়িয়া ছাড়া তুমি যদি অন্য ভাষায় কথা বলো না, তোমাকে মানে একদম সত্যি মুরগি করে দেওয়ার চেষ্টা করে, মানে তাই দেখলাম। চলে এসছে। প্রথমে আমরা বাড়ির সামনে থেকে উবের অটো বুক করেছিলাম। তো তারপর আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়ানোর পরে অটোটা বলছে যে আর আসবে না। তারপর কিছুটা হেঁটে আসার পর আমরা উবের ক্যাব বুক করে নিলাম। আর এখান থেকে আমাদের উদয়গিরি আর খণ্ডগিরি পৌঁছাতে 20 থেকে 25 মিনিট মতো সময় লাগবে। আর দুপুরে খাওয়া দাওয়ার পরেই বেরালাম, কারণ আজকে সকালের দিকটা না এত রোদ্দুর হয়েছিল বন্ধুরা, তো যার জন্য আমরা সকালের দিকে বার হইনি। তো দুপুরে খাওয়া দাওয়া করেই আমরা বিকেলের দিকে বেরিয়েছি। আর ভুবনেশ্বরের যে ব্রিজটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এটা হচ্ছে রসুলগড় ব্রিজ। খুব সুন্দর ব্রিজটা, আর চারিদিকে রাস্তাঘাটগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম, যেহেতু রাস্তা খুব ফাঁকা ছিল। তো 20 মিনিট মতো আমাদের টাইম লেগেছে। তো এখন আমরা যাব, যেহেতু এখানে টিকিট কাটতে হবে। তো চলো টিকিটটা কেটে নিই। আর উদয়গিরিতে বন্ধুরা এই প্রথমবার আমরা এসছি, এর আগে কখনো আসা হয়নি। তো আমার তো ভীষণ ভালো লাগছে। প্রথমে ঢুকেই দেখছি এত বাঁদর রয়েছে এখানে। আর এই যে বাঁদরদেরকে খাবার দেওয়ার জন্য 10 টাকা করে এই খাবারের প্যাকেটগুলো নিয়ে যদি হাতে ধরে থাকো, তো বাঁদর এমনি তোমার ঘাড়ের ওপরে আসবে। তো এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগছিল এবং ভয় ভয়ও করছিল। তো আমরাও সেটাই করলাম। করার পরে এখন টিকিট কাটতে গেছে। আর আজকে টিকিট লাইন রয়েছে, প্রচুর লাইন রয়েছে টিকিট কাউন্টারে। মানে চোখ আজ যেহেতু ছুটির দিন, তো ছুটির দিনে এত ভিড় রয়েছে টিকিট কাউন্টারে, যার জন্য আমরা অনলাইনেই টিকিট কেটে নিলাম। তো অনলাইনে টিকিট কাটলে একটা সুবিধা রয়েছে, কাউন্টারে যেহেতু 25 টাকা করে, আর অনলাইন যদি তুমি টিকিট কাটো তো 20 টাকা করে। তো কমও হলো, আবার লাইনটাও দিতে হলো না। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো এবার আমরা যাব ভিতরে। অফলাইনে টিকিট কাটতে হলে আমাদের সময়টা অনেক বেশি চলে যেত। আর উদয়গিরি আর খণ্ডগিরি কিন্তু বন্ধুরা ঠিক 6টায় বন্ধ হয়ে যায়, যার জন্য এত লাইন দিয়ে যদি আমরা টিকিট কাটতাম তাহলে খুব বেশি আমরা সময় পেতাম না, কারণ ঠিক 6টাতেই বন্ধ হয়ে যায়। আর আমরা বন্ধ হওয়ার টাইমটাও যেহেতু জানতাম না যে 6টাতে বন্ধ হয়ে যায়, তাহলে আমরা আরেকটু আগে আসতাম, তাহলে বেশ ভালো হতো। কারণ এখন ঘড়িতে প্রায় 4:45টার কাছাকাছি বেজে গেছে। তো আমরা টিকিট দেখিয়ে দেখো এখন উদয়গিরির ভিতরে প্রবেশ করলাম। দিদি চলো। উদয়গিরিতে ওঠার যে মেন রাস্তাটা রয়েছে, তো এই রাস্তাটা অনেকটাই খাড়া একটা রাস্তা। তো খুব সাবধানে ওঠা উচিত, একটু পা স্লিপ কাটলে কিন্তু গড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তো এই যে এই পাশে সিঁড়ি রয়েছে, চলো উপরে। ওইটা যেতে হবে, তো এটা বেশি টাইম নষ্ট করলে হবে না কিন্তু। তো উপরে যাবে না? চলো উপরে। এই যে সিঁড়িটা রয়েছে, চলো এই সিঁড়িটা দিয়ে চলো।
উদয়গিরি আর খণ্ডগিরি মিলিয়ে মোট 33টি গুহা রয়েছে, যার মধ্যে উদয়গিরিতে আছে 18টি আর বাকি 15টি হচ্ছে খণ্ডগিরিতে। তো খণ্ডগিরিতে তো বন্ধুরা যাবই, তার আগে আমরা যাচ্ছি দেখো উদয়গিরির যে টপ যে ভিউ, এখান থেকে খুব সুন্দর করে ভুবনেশ্বর শহরটাকে দেখা যায় আর এয়ারপোর্টটাও খুব কাছে মানে দেখা যাচ্ছে এখান থেকে। তো সত্যি খুব সুন্দর লাগছে। দূরে খণ্ডগিরির যে মন্দির রয়েছে, তো সেই মন্দিরে যাব দেখতে। তো তার আগে এই জায়গাটা ঘুরে নিলাম। এই জায়গাটা এতটাই সুন্দর, একটা নিরিবিলি, এত ভালো লাগছে এই জায়গাটায়। পাহাড়ের উপরে যে এত সুন্দর একটা জায়গা, সত্যি না আসলে বন্ধুরা বোঝা যাবে না যে কতটা সুন্দর। তো এখানে আসলে একটু হাতে সময় নিয়ে আসতে হবে, যেহেতু আমরা জানতামও না যে 6টাতে বন্ধ হয়ে যায়, তাহলে আমরা আরেকটু আগেই আসতাম, তোমাদেরকে তো আগেই বললাম। তো তোমরা যদি কখনো আসো একটু সময় নিয়ে আসবে, কারণ এইসব জায়গাগুলোই কী বলো তো বন্ধুরা, বারবার তো সম্ভব হয় না। উদয়গিরির সবথেকে বিখ্যাত গুহা হচ্ছে হাতিগুম্ফা গুহা। আর এই গুহাগুলো দেখো বন্ধুরা এখনও কতটা সুন্দর রয়েছে। আর এই গুহাগুলোয় নাকি আগে জৈন সন্ন্যাসীরা এখানে ধ্যান করতেন, বসবাস করতেন। তো অনেক সুন্দর লাগলো জায়গাটা দেখে। তো এবার আমরা যাব খণ্ডগিরি দেখতে। উদয়গিরির একদম পাশেই রয়েছে খণ্ডগিরি। তো আমরা উদয়গিরি দেখে তো এবার আমরা চলে আসলাম খণ্ডগিরিতে। আর খণ্ডগিরিতে যাওয়ার জন্য বন্ধুরা আলাদা কোনো টিকিট লাগবে না। আমরা যে 20 টাকা দিয়ে যে টিকিটটা কেটেছিলাম, তো সেই একই টিকিটেই হয়ে গেছে। তো খণ্ডগিরিতে আসার জন্য দেখলে কত সিঁড়ি পার করে আসতে হলো। আর এই সিঁড়িগুলো কিন্তু খুব খাড়া খাড়া রয়েছে, খুব সাবধানে একদম উঠতে হবে। তো চলো খণ্ডগিরির ওপরে যে মন্দির রয়েছে, তো সেই মন্দিরটাই এখন দেখতে যাচ্ছি আমরা। खंडगिरी है, खंडगिरी में है हम लोग। खंडगिरी उदयगिरी दोनों पास पास ही है, इसलिए हम लोग को आप लोगों को एक ही टिकट लेना पड़ेगा। एक ही टिकट से 2 जगह घूम पाएंगे। खंडगिरी में थोड़ा सीढ़ी है, सीढ़ी चढ़ना पड़ेगा। উদয়গিরিতে যে আমরা 18টা গুহা দেখলাম, তার মধ্যে দেখো বন্ধুরা এখানেও সেই একই রকম গুহাগুলো রয়েছে। তো এই গুহাগুলো একটু অন্যরকম দেখছি। তো এখন আমরা খণ্ডগিরির যে টপে যে মন্দির রয়েছে, তো সেই মন্দির দেখার জন্য আমরা এখন যাচ্ছি। আর খণ্ডগিরিতে কিন্তু অনেক সিঁড়ি, মানে প্রচুর সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, কারণ এত সিঁড়ি। এখানে বয়স্ক মানুষরা যদি আসেন খুব কষ্ট হয়ে যাবে, কারণ তাদের পক্ষে একদমই সম্ভব নয় এই এত ওপরে ওঠা, কারণ আমরাই হাঁপিয়ে যাচ্ছি এই ওপরে উঠতে গিয়ে। আমি উঠতে পারবো না। কেন না, চলো চলো চলো, বন্ধ করে দেবে, তাড়াতাড়ি আসো। चलो चलो, मैं सुना हूँ यहाँ पर 2 रुपए लगेगा। তো বন্ধুরা অনেক সিঁড়ি পার করে ফাইনালি আমরা পৌঁছে গেছি খণ্ডগিরির যে মন্দির রয়েছে, তো সেই মন্দির দর্শন করার জন্য। তো দুঃখের বিষয় আমাদের ভাগ্যেও নেই, যার জন্য হয়তো দেখতে পারলাম না বন্ধুরা, যেহেতু 6টায় মন্দির বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে গেছে। আর খণ্ডগিরি এবং উদয়গিরি কিন্তু ঠিক 6টাতেই বন্ধ হয়ে যায়। তো যাই হোক, ওপর থেকে একটু ভিউটা দেখে এখন আমরা বেরিয়ে যাব। খণ্ডগিরি থেকে বন্ধুরা নামার সময় কিন্তু বেশ ভয় লাগছিল, কারণ ওঠার সময় রাস্তাটা ঠিকই ছিল, কিন্তু নামার সময় দেখো এই রাস্তাটা কতটা খাড়া রয়েছে, বেশ ভয় ভয় করছে। নামার সময় তো খুব সাবধানে আমরা নামলাম। হ্যাঁ, ভয় লাগছে। চলে আসো, চলে আসো, দেখে ভয় লাগছে, ওরা নামছে। চলো চলো চলো। এখন রাইট টাইম একদম 6টা, আর 6টাতেই পুরো মানে মন্দির বন্ধ হয়ে গেছে। তো এবার আশেপাশে কিছু খেয়ে নেব, খেয়ে তারপরে বাড়ি ফিরবো। এই যে আমার নেপোলিয়ান, এটা কে? হ্যাঁ, তাদের চোখ খারাপ হয়ে গেছে। প্রচুর হাঁটাহাঁটি করেছি, তো গরমে কষ্ট হয়ে গেছে। তো নিয়ে নিয়েছি একটা থামস আপ, নিয়ে নিয়েছি একটু ঠান্ডা হয়ে নি। প্রচুর হাঁটাহাঁটি করেছি, তো কষ্ট হয়ে গেছে বন্ধুরা। আর আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল, দেখো একদম কিন্তু বৃষ্টিও হয়নি, যার জন্য খুব ভালো করে কিন্তু ঘুরতে পারলাম। আর আমরা যেদিন এসেছিলাম সেদিন কি বৃষ্টি, তো ভাবছিলাম যে হয়তো বৃষ্টির মধ্যে আমরা ঘুরতেই পারবো না। ওরা খায় নাকি ঠান্ডা? এই দিদি, দিদি কি খাবি? যা খাবি, আমি তোকে খাওয়াতে হবে না, আমি খাওয়াবো তোকে।
ও এবার মাসির কাছ থেকে কিচ্ছু নিতে চাইছে না, কারণ মাসি এখন ভাবছে আমি চাকরি করি, আমি ইনকাম করি, কারণ আমি মাসির থেকে আর নিতে পারি না। কিন্তু এটা একদমই নয়, আমার কাছে সেই পুচকুই আছে। বলো কি খাবে মুখ, কি খাবে? সিদ্ধ করে কেন? টেস্টি সিদ্ধ করতে। আমি বাবার জন্য খাইনি কোনো। ট্রাই করা উচিত সবকিছুই লাইফে। হ্যাঁ, হঠাৎ করে দেখো আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল। আমরা ভেবেছিলাম যে বাড়ি ফিরবো, তারপরে দেখলাম যে হাতে অনেকটা সময়ও রয়েছে। তো আমরা ঠিক করলাম যে ভুবনেশ্বরে যে এসপ্ল্যানেড যে মল রয়েছে, তো সেই মলে যাব। তো আমরা গাড়ি নিয়ে নিয়েছি, তো এখন আমরা সেই মলে যাচ্ছি। প্রথমবার আসলাম, দারুণ একদম। তো বন্ধুরা পৌঁছে গেছি মলের ভিতরে। আর মলের ভিতরটা এতটাই সুন্দর, চারপাশে এত সুন্দর করে সাজানো রয়েছে, এত বেশ ভালো লাগছে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক, যদি কিছু ভালো লাগে তো কেনাকাটা অবশ্যই করবো। মলে চলে এসেছি, যেহেতু অনেকটাই টাইম রয়েছে। না না ভয় নেই, খরচা করবো না, কোনো ভয় নেই। ওর বেশি খরচা করবো না, যদি কিছু ভালো লাগে তো আমার থেকেই আমি দিয়ে নিয়ে নেব। আমার বর খুব ভালো করেই জানে যে আমি মলে আসলে কিছু না নিয়ে ফিরবো না। তো বন্ধুরা আজকে আমি আমার জন্য কিছু নিইনি, আজকে আমি নিয়েছি আমার দিদির মেয়ের জন্য। যেহেতু সামনে পুজো, তো আমাদের তরফ থেকে ওকে পুজোর গিফট দিয়ে দিলাম, কারণ আবার কবে ভুবনেশ্বর আসবো জানি না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। क्रैक बम पूरा टाइम रेडी हो गया टाइम लगा हाय पिज़्ज़ा क्वीन हम साथ साथ हैं।